এক মাঝবয়সী সাধু মাঝে মাঝে আসতেন গ্রামে, আর বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করতেন, আর সময় পেলে বটগাছতলায় বসে বিশ্রাম নিতেন। সেই সময় গ্রামের লোকেরা তাদের সমস্যা নিয়ে সেই সাধুর কাছে পরামর্শ চাইতেন, আর সাধু তাদের সৎ উপদেশ দিতেন আর সৎ পথে চলতে বলতেন, আর তাদের জীবনের সত্য নিয়ে তাদের ভাবতে শেখাতেন। একদিন সেই সাধু আবার ওই গ্রামে এলেন ভিক্ষা করতে। গরমকাল, সাধুর খুব জল পিপাসা পেয়েছিল। সেই সময় সাধু দেখল এক মহিলা কুয়ো থেকে জল তুলছেন। সাধু সেই মহিলার কাছ থেকে জল চাইলেন। মহিলাটি হাসি মুখে সেই সাধুকে জল পান করালেন। মহিলাটি হাসির ছলে সাধুর দিকে তাকিয়ে হেসে বললেন, আচ্ছা মহারাজ, আপনি তো একজন সুদর্শন পুরুষ, এমন চেহারা নিয়ে সংসার ছেড়ে সন্ন্যাসী হলেন কেন? সাধু শান্ত গলায় হেসে উত্তর দিলেন, আমি এমন কিছুর খোঁজে বেরিয়েছি যা সময়ের সঙ্গে নষ্ট হয় না। আমার এই শরীর, এই রূপ, এই সবই একদিন ঝরে যাবে, কিন্তু সত্য আর জ্ঞান সেগুলো চিরস্থায়ী। মহিলা তার কথায় গভীরভাবে প্রভাবিত হলেন। সে অনুরোধ করল, মহারাজ, আজ আমার ঘরে অল্প কিছু খেয়ে যাবেন। সাধু রাজি হলেন। খাওয়া শেষে তিনি বাড়ির সামনে বড় সেই বটগাছের ছায়ায় বসে একটু বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় সেখানে কয়েকজন গ্রামবাসী এসে ফিসফিস করে বলল, মহারাজ, আপনি জানেন যে মহিলার বাড়িতে আপনি খেলেন সেই মহিলার স্বভাব ভালো নয়, তার বাড়িতে আপনার যাওয়া উচিত হয়নি। সাধু কিছুক্ষণ চুপ থেকে তাদের সবার দিকে তাকালেন, আর তাদের মধ্য থেকে একজন যুবককে বললেন, তুমি তোমার পাশের ভদ্রলোকটির একটা হাত চেপে ধরো আর ওনাকে বলো তালি বাজাতে। ছেলেটি আশ্চর্য হয়ে বলল, আমি যদি ওই লোকটির একটি হাত চেপে ধরি তাহলে উনি কি করে তালি বাজাবেন? কারণ তালি বাজাতে হলে তো দুটো হাতের দরকার। সাধু তখন হেসে বললেন, ঠিক বলেছ, এক হাতে যেমন তালি বাজে না, ঠিক তেমনি একজন মানুষ একা কোনো ভুল পথে হাঁটে না। সমাজের অন্যরাও যদি না তাকে সেই পথে সঙ্গ দেয় তবে সেই ভুল জন্মায় না। শুধু একজনকে দোষ দিলে সত্য বোঝা যায় না। গ্রামবাসীরা লজ্জায় মাথা নিচু করল। তারা বুঝতে পারল যে অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকেও তাকানো উচিত। সাধু এবার ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললেন, চরিত্র বিচার করার আগে আমাদের নিজেদের আচরণও পরীক্ষা করা উচিত। এই কথা বলে তিনি আবার পথ চলতে লাগলেন।